পাবনার ঈশ্বরদীতে নেসকোর প্রিপেইড মিটার স্থাপন এবং মিথ্যা মামলার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে সচেতন নগরবাসী ফোরাম সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় রেলগেট চাঁদ আলী মোড় এলাকায় রাস্তা অবরোধ করে শতাধিক মানুষ বিক্ষোভে অংশ নেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ রাকিব বিশ্বাসের প্রতিবেদনে। পাবনার ঈশ্বরদীতে নেসকোর বিরুদ্ধে অবৈধভাবে প্রিপেইড মিটার স্থাপন এবং মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পৌর শহর। রবিবার সকাল 10টার দিকে সচেতন নগরবাসী ফোরাম এবং বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী পুরুষ অংশ নেন। বিক্ষুব্ধ জনতা ঈশ্বরদী রেলগেট চাঁদ আলী মোড় এলাকায় সড়ক অবরোধ করে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ করে রাখে। ফলে ২ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বক্তারা অভিযোগ করেন, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রিপেইড মিটার বসানোর নামে নেসকো সাধারণ মানুষের কাছ থেকে অন্যায়ভাবে অর্থ আদায় করছে এবং প্রতিবাদ করে ভুক্তভোগীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তারা ৭২ ঘন্টার মধ্যে এসব মামলা প্রত্যাহারের আলটিমেটাম দেন এবং তা না মানা হলে নেসকো অফিস ও থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সচেতন নগরবাসী ফোরামের আহ্বায়ক আফম রাজিবুল আলম ইভান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, শিল্প ও বণিক সমিতির সভাপতি নানুর রহমান সহ স্থানীয় রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ। আমাদের কাছে রয়েছে, কিন্তু পক্ষান্তরে আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখেছি রাতের আধারে রাজ্যের যে থানায় যে ঈশ্বরদীর মানুষকে উপেক্ষিত করে ঈশ্বরদীর মানুষকে নাজেহাল করার জন্য আমাদের এই নাগরিক ফোরামের যিনি আহ্বায়ক রাজিবুল হাসান ইভান ভাই সহ ২০০ জনের নামে মামলা দেওয়া হয়েছে। আমরা ঈশ্বরদীবাসী এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বন্ধুরা আমার, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল নূর সাহেবকে বলতে চাই, ঈশ্বরদীর সাধারণ মানুষকে উপেক্ষিত করে তাদের প্রাণের দাবি ঈশ্বরদীতে প্রিপেইড মিটার বসানো যাবে না। তারা তাদের প্রাণের দাবি নিয়ে আন্দোলন করেছে। আপনি ঈশ্বরদী থানায় ওই নির্বাহী প্রকৌশলী নেসকোর তার কথা মতো আপনি মামলা নিয়েছেন ইভান সহ ২ জন অজ্ঞাতনামা আসামির, কিন্তু যে আওয়ামী লীগের প্রতাপটা নির্বাহী প্রকৌশলী সরাসরি নিয়োগ দিয়েছিল বাছাইকৃতভাবে আওয়ামী লীগের দোষর ছাত্রলীগ করা। নির্বাহী প্রকৌশলী হচ্ছে বর্তমানে এই ঈশ্বরদীর যে আবাসিক যে প্রকৌশলী আব্দুল নূর। তারা যদিও হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা হচ্ছে নীরবে নিভৃতে তারা হচ্ছে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ঈশ্বরদীবাসী পরিষ্কারভাবে বলতে চাই, আপনি যত ষড়যন্ত্রই করুন, আপনি যত কুশলী হন, তুমি মামলা নিছো, তুমি দেখো না ৫ই আগস্টে কিভাবে থানা ঘেরাও হয়েছে। তুমি কোন যুক্তিতে ঈশ্বরদীর মানুষের বিরুদ্ধে মামলা নিলে? তোমার কোন স্বার্থ? তুমি কেন নজরুলকে এখনো গ্রেফতার করো নাই? যে নজরুল ছাত্র জনতার উপর গুলি করলো, সেই নজরুলকে তুমি বাইরে রেখে মানব চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।